এখন নতুন ওয়েতে নতুন ভাবে আমরা এই কোর্সটা কমপ্লিট করব। এখন এই কোর্সের মধ্যে যদি আপনারা 2 জন কিংবা 3 জন অ্যাক্টিভ থাকেন, আমি এই 2 জন কিংবা 3 জনকে নিয়ে সামনে আগাবো। কারা ক্লাস করলো আর কারা ক্লাস করলো না এটা আমার দেখার বিষয় না, বাট একজন হইলেও প্রেজেন্ট থাকা লাগবে যারা কিনা সামনে আগে যাবে। বুঝে গেছে আপনাদের? জি ভাইয়া। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমাদের আসলে কোর্স মডিউলটা কিভাবে হবে বা আমরা কিভাবে আগাবো। প্রথমত আজকে আমরা জাস্ট শুধু অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু ধারণা আমরা জানবো। তার ভিতরে আপনাদেরকে কিছু নোট করতে বলবো, এগুলো একটু নোট করবেন, যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন। আমরা যে যে এখানে আসছি, আমরা কি সেজন্য আসছি, কোন কোর্সটা করার জন্য। হ্যালো? জি ভাইয়া, শুনতেছি। তাহলে সর্বপ্রথম খাতার মধ্যে নোট করেন, গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন কি, এগুলো আপনাদের প্রথমে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই, ঠিক আছে? আজকের ক্লাসটা এগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। গ্রাফিক্স ডিজাইন কি? ভাইয়া তারপরে বলেন। ফ্রিল্যান্সিং কি, বা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝো? ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? কালার ভাইয়া, কালার তথ্য কি? কালার তথ্য কি, বা ওইভাবে ইয়া করতে পারছেন, কালার থিওরি কি, ঠিক আছে? কালার থিওরি কি, কালার থিওরিটা লিখেন, এটা লিখলে অনেক দ্রুত আইসা পড়বে বা রিসার্চ করতে সহজ হবে। কালার থিওরি কি? তারপরে বলেন। আচ্ছা, এই যে 3টা বিষয় যে বললাম, আগে আপনারা এই 3টা বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? ঘাটাঘাটি করে রিসার্চ করবেন, একজন আরেকজন থেকে ভিন্ন যেন হয়। নতুন কি জানতে পারছেন, নতুন কি শিখতে পারছেন, এগুলো তুলে ধরবেন। এই যে আজকে যে রিসার্চ গুলো করবেন, এগুলো থেকে আপনারা আসলে নতুন কি শিখতে পারছেন এই রিসার্চ করার মাধ্যমে, এটা আপনারা কি করবেন বলেন তো, কি নোট করবেন? আকারে গ্রুপ, নোট নোট আকারে আকারে, পেজ নোট গ্রুপে তো পোস্ট করব। করবেনই, হ্যাঁ পোস্টও করবেন। এখন এখানে আরেকটা কাজ লাগাবেন, সেটা হচ্ছে এআই এর হেল্প নেবেন। এই যে আপনি এতগুলো যে ইয়ে করলেন, আপনি রিসার্চ করলেন, আগে তো আপনি গুগল রিসার্চ করবেন। গুগল রিসার্চের পর আপনি যাবেন এআই এর কাছে, চ্যাট জিপিটির কাছে, একে কেউ জিজ্ঞাসা করবেন। আপনি যে গুগলে রিসার্চ করে যেগুলো বের করলেন, এইগুলোই সেম ভাবে আবার আপনি কাকে জিজ্ঞাসা করবেন? চ্যাট জিপিটি কে চ্যাট জিজ্ঞাসা করবেন। জিপিটি। চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করার পর দেখবেন চ্যাট জিপিটি আপনাকে কি আনসার দিতেছে, তার কি কোনো দ্বিমত আছে কিনা। এই যে রিসার্চ গুলোর মাধ্যমে আপনি আসলে নতুন একটা কিছু অধ্যায় জানতে পারবেন, আসলে গ্রাফিক ডিজাইনটা নিয়ে আপনারা কতদিন আগাতে পারবেন, গ্রাফিক ডিজাইনটাকে আসলে এআই প্রযুক্তিকে আমাদের গ্রাফিক ডিজাইনের সেক্টরটাকে এ করে দিবে কিনা, নষ্ট করে দিবে কিনা। এইসব ধরনের বিভিন্ন কোয়েশ্চেন ধারা আপনারা ইয়ে করবেন, রিসার্চ করবেন, বের করবেন, বের করে এগুলোকে আবার আপনারা নোট ডাউন করে গ্রুপে পোস্ট করবেন। মনে থাকবে?
আচ্ছা এখন ভাইয়া। এখানে আরো কিছু নোট করবেন, সেটা হচ্ছে এই যে আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব, এখন আমরা কাজটা শিখবো কিসের? অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাই তো? অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাবার পর আমরা তো জানি যে আমাদের এই সম্পূর্ণ স্ক্রিনটাকে কি বলে, সম্পূর্ণটা কি বলে? এখানে তো আমি কাজ করছি যার হোম জন্য এটা স্ক্রিন। আছে। কি বলে আবার? হোম স্ক্রিন। হোম স্ক্রিন অথবা ইন্টারফেস স্ক্রিন, ঠিক আছে, আমরা যা বলতে পারি, অথবা ওয়েলকাম স্ক্রিন। দেন এখান থেকে আমাদের দুইটা অপশন আছে, একটা ক্রিয়েট নিউ, একটা হচ্ছে ওপেন। ক্রিয়েট নিউ দ্বারা আমরা নতুন একটা ডকুমেন্ট নিব, আর ওপেন হচ্ছে আমাদের যদি আগে থেকে কোনো প্রকার ফাইল রেডি থাকে আমরা ওটাকে ওপেন করব। এই যে উপরে দেখেন ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এই যে লাইনটা যে আছে এই লাইনটাকে কি বলে বলেন তো? কেউ বলতে পারবেন? আচ্ছা, এই এডিট, ফাইল, অবজেক্ট ভাই টাইপ, মেনু বার বলে। সিলেক্ট, এগুলোকে বলা হয়েছে মেনু বার। আপনারা এগুলো কি করবেন? সুন্দর করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা এদিক দিয়ে টেনে বা যে কোনো যেভাবে হোক এডিট করে আপনারা কি করবেন? উল্লেখ করে দিবেন এটা কি, এভাবে এতটুকু নেবেন, ঠিক আছে? এতটুকু নেবার পর এই যে এটা যে আছে এখান থেকে আপনি এটাকে মার্ক করেন। আমি লাল কালি দিয়ে এই যে এটাকে মার্ক করি, এটা বেশি হয়ে গেছে। যাক, এই যে এখান থেকে এই যে এখান থেকে সার্কেল নেবেন বা এটা নেবেন, ঠিক আছে, এই তীরটাকে নেবেন, এটাকে দিবেন ফিল কালার, এটাই থাকো, এটাকে ফিল কালার রেড দেন। আচ্ছা, এখান থেকে এই এটা নেওয়া লাগবে, তাইলে গিয়ে লাইন পাবে। এই স্ট্রোকের লাইনটাকে বড় করেন, ঠিক আছে? এখন এটাকে ধরে এখান, এখানে স্ট্রোক নিতেছে না, আউটলাইন, ও ঠিক আছে। এখন এই দেখেন এখান থেকে এটাকে এভাবে ধরে আপনি এতটুকু নিলেন, নিবার পর এইখান থেকে আপনি চাইলে এখন টেক্সটও করতে পারেন, ঠিক আছে? এই যে এভাবে এ করার পর এটাকে আপনি সেভ করবেন, সেভ করে এইখানটা লিখে দিবেন এটা মেনু বার, ঠিক আছে? দেখেন এই যে এখানে আপনার টেক্সটও উল্লেখ করে দিয়েছে। যাই হোক, এটাকে লিখবেন কি মেনু বার। বুঝে গেছে? বুঝতে পারছেন না পারেন না এখনো? বুঝতে পারছি। দেন অথবা আপনারা এটাকে ধরেন, এটাকে ধরার পর এটাকে এভাবে দিয়ে এখানে ফিলটাকে অফ করে দেন, এটাকে এভাবে উল্লেখ করতে পারেন, ঠিক আছে? এভাবে মার্ক করবেন প্রত্যেকটা বিষয়। এটা হচ্ছে মেনু বার। আমরা যখন ক্রিয়েট ইয়েতে যাব, ক্রিয়েট ইয়েতে যাবার পর আপনারা আপনাদের আজকের কাজ হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন এগুলোকে কি করা, মার্ক করা আর উল্লেখ করা কোনটা কি। লাইন মার্ক টু মার্ক করা, লাইন টু লাইন মার্ক করা, আর কোনটা কি ওইটাকে কি করা, মার্ক করা। যেমন ধরেন এটাকে ধরবেন, আমি আপনাদেরকে বলে দিতেছি, আপনার যা শুধু এখন মার্ক ইয়ার মানে খাতার মধ্যে লিখেন, দেন যখন কাজ করবেন তখন কি ওইগুলো আপনারা ক্লিয়ার রাখবেন। বুঝতে পারছেন? এই যে এটাকে ধরি, ধরার পর আমি এতটুকু নিই, এটাকে বলে হচ্ছে আপনার টুল বার। এটাকে কি বলে? হ্যালো, এটাকে কি বলে? টুল বার। এবার লিখবেন টুলস বার, ঠিক আছে? এটা হচ্ছে টুলস বার।
এটাকে আমি একটু ছোট করি। এখন এই জিনিসটাকে কিভাবে উল্লেখ করব বলেন তো? আগে একটা এরো চিহ্ন নিয়ে নিই। এই যে এখান থেকে আপনারা আলাদাভাবে নিয়ে নিবেন যেভাবে পারেন। এই প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে উল্লেখ করবেন। টুলবার, এটাকে ধরে আমি এখানে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার টুলবার। এখান থেকে আমি কালার চেঞ্জ করি। এটা হচ্ছে আমার টুলবার, এটা আমি উল্লেখ করলাম। এটা আমার কি বলেন তো? এটা হচ্ছে আমার মেনু বার। কে করেন? সবাই কিন্তু মার্ক করতে থাকেন। এটা হচ্ছে মেনু বার। এটাকে হোয়াইট দিয়ে সিলেক্ট করি। এটাকে এখানে রাখতে পারি বা এভাবে দিতে পারি, ঠিক আছে। যাই হোক, এরপর দেখেন এটাকে কি বলে। এটা হচ্ছে কন্ট্রোল বার। এটা কি? কন্ট্রোল বার। টেক্সট নেন, লিখেন কন্ট্রোল বার। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার। এই প্রত্যেকটা জিনিসকে এখন আমি কি করবো, এই যে এখান থেকে দেখেন এই যে এরো চিহ্ন আছে, এর চিহ্ন দ্বারা আমি এটাকে দেখাই দিব যে না, এটার সাথে এটা বেশি বড় হয়ে যায়। তাহলে মুভ টুল দিয়ে এটাকে এখানে নিয়ে আসি, অথবা এটাকে এখানে নিয়ে আসি। এখান থেকে ধরে এটাকে এতটুকু। এখন এটার সাইজটাকে আমার একটু ছোট করতে হবে, ঠিক আছে। আপনারা তো আর এটাতে ইয়ে করবেন না, আপনারা যেটা দিয়ে করবেন ওটার মধ্যে সাইজটা কমায় নেবেন। এই যে আমি এখানে সাইজটাকে একটু ছোট করে নিই। এরপর হচ্ছে আমার কন্ট্রোল বার হচ্ছে এটা। এটা হচ্ছে আমার টুল বার। বুঝে গেছে? এতটুকু বুঝতে পারছেন আপনারা? এরপর জি দেখেন ভাইয়া। এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এটা কি? আর্ট বোর্ড। আর্টবোর্ড। ঠিক আছে, এটা হচ্ছে আর্টবোর্ড। মুভ টুল নিয়ে এটা আর্টবোর্ড। এখন দেখেন আমাদের এই প্রত্যেকটা বিষয় আমরা যে পাবো, প্রথম অবস্থায় কিন্তু আমাদের এগুলো থাকবে না। আমি যদি রিসেট দিই, এখানে যদি রিসেট দিই, রিসেট দেওয়ার পর দেখেন এগুলো কিন্তু কিচ্ছু নেই আমাদের। এখন এগুলো নিয়ে আসতে হবে না। এগুলো নিয়ে আসার জন্য আমরা যাব মেনু বার, মেনু বার থেকে উইন্ডো। এই উইন্ডোর ভিতর বা এই মেনু বারের ভিতর যা কিছু আছে ওইটাকে বলে সাব মেনু বার। এটাকে কি বলে? এটাকে কি বলে? সাব মেনু বার। সাব মেনু বার। সাব মেনু বার নিয়ে আসতে গেলে আবার এটা কাজ করে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সাব মেনু বার, ঠিক আছে। তাহলে এই সাব মেনু বারের মধ্যে এই যে উইন্ডো, উইন্ডো থেকে আছে কন্ট্রোল। এই যে যখন আমি কন্ট্রোলে ক্লিক করতেছি তখন এই যে আমার কন্ট্রোল বার আসতেছে। আবার উইন্ডো, উইন্ডো থেকে যখন আমি টুল বারসে গিয়া আমি কি করব, বেসিক থেকে অ্যাডভান্স করে দিব, তখন আমার কি আসতেছে যে টুল বার আসতেছে। এতটুকু বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া।
এই যে এতটুকু বুঝতে পারছেন, এইটাই এনাফ। এখন আপনাদের কাজ কি থাকবে, আপনারা আরেকটু রিসার্চ করবেন। এই যে প্রত্যেকটা টুলস এর আপনার নাম জাস্ট লিস্ট করবেন, কোনটা কি কাজ এটা আপনার এখন জানতে হবে না। আপনি জাস্ট শুধু এই যে প্রত্যেকটা এরকম করে মার্ক করবেন। আমি যে মার্ক করছি, ধরেন এটা কি সিলেকশন টুল। আপনি একটা এরো চিহ্ন নেন, এটাকে ধরে এতটুকু নিয়ে আসেন, এতটুকু নিয়ে আসেন। নিয়ে আসার পর এটা কি টুলস, এটা কি টুলস, সিলেকশন টুলস। এটা কি টুলস, এটাকে কি টুলস বলে বলেন? সিলেকশন টুলস। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করা, মুভমেন্ট করা। বুঝে গেছে? বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখেন, এগুলো প্রত্যেকটা যা যা বলতেছি নোট করেন, কিন্তু এগুলো কিন্তু আপনার দেখাইতে হবে। এরপর এরপরে টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন। দেখেন আপনারা যদি এভাবে নাও পারেন, আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে ডাইরেক্টলি আপনার নাম আসতেছে ডিরেক্ট সিলেকশন টুল। আপনারা এখান থেকেও নাম দেখে লিখতে পারেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্ট গ্রুপ আকারে থাকলে তার ভিতর থেকে ডাইরেক্টলি তাকে কি করা, যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে বা নির্দিষ্ট করে কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টকে সিলেক্ট করা। বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এখানে একটা শেপ নেই, সিলেকশন টুল দ্বারা এগুলোকে একসাথে করি, অনেকগুলো করি। করার পর আমি এগুলোকে গ্রুপ করলাম, ঠিক আছে, রাইট বাটন এই যে এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর দেখেন এখন আমার দরকার এইখানে যে একটা যে কোনো একটা শেপ, নির্দিষ্ট একটা শেপকে আমি কালার দিতে চাই। ঠিক আছে, আমি ডাইরেক্টলি এটাকে ধরি, ধরার পর এখান থেকে স্টক অফ করে দিই, কালার প্যালেট থেকে কালার নেই। দেখেন আমার কিন্তু কালার নিয়ে নিছে, বাকিগুলো কি নিছে বলেন তো? বাকিগুলো কিন্তু নাই নাই। তো ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে কোনো গ্রুপ কিংবা গ্রুপ থেকে কিংবা অনেকগুলো সাবজেক্ট কিংবা অবজেক্ট থেকে নির্দিষ্ট একটি সাবজেক্ট কিংবা অবজেক্টকে কি করা, সিলেক্ট করা এবং সেটাকে নিয়ে কাস্টম করা। যেমন ধরেন আমি চাইলে এই যে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এটাকে কাস্টম করতে পারতেছি। বুঝতে পারছেন? জি ভাইয়া। জান্নাত, জি ভাইয়া, বুঝতে পারছি। এতটুকুর মধ্যে কোনো ঝামেলা আছে? না। এরপর দেখেন আবার এরো চিহ্ন নিবেন, এরো চিহ্ন নিয়ে ঠিক এই যে এখান থেকে ম্যাজিক টুল, এটার নাম কি, ম্যাজিক টুল। ঠিক আছে, ম্যাজিক টুল। এইভাবে আপনার এই যে প্রত্যেকটা টুলস এর নাম মার্ক করবেন আজকে, এই ফার্স্ট ক্লাসে এটা। আর আপনারা যদি সম্ভব হয় তাহলে এখান থেকে এই যে এখান থেকে, ঠিক আছে, এটাকে কি বলে, এই জায়গাটাও কিন্তু আমাদের মেনু বারের মধ্যে পড়ে। ঠিক আছে, বাট এটা হচ্ছে ওয়ার্ক প্লেস সিলেকশনের জন্য, ওয়ার্ক
প্লেস সিলেকশনের জন্য, ঠিক আছে, ওয়ার্ক স্পেস যেটাকে বলে ওটা সিলেকশনের জন্য, ম্যানেজমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানেজ, ওয়ার্ক স্পেস ম্যানেজ সিস্টেম আর কি। তারপর এটা হচ্ছে কিভাবে কি থাকবে, কোনটা কি হবে, এটা ওইটার জন্য এটা হচ্ছে আহ, বিভিন্ন প্রকার, এগুলো আমাদের এত কিছু দিয়ে দরকার নেই। আমরা যা শুধু এতটুকু জেনে রাখি, এখান থেকে যদি আপনাদের পসিবল হয় প্রিন্ট এন্ড প্রুফিং নিয়ে কাজ করেন, এনাফ, ঠিক আছে। দেন এই যে কোনটা কি টুলস, এগুলো প্রত্যেকটা মার্ক করবেন, মার্ক করে করে এগুলোকে নোট করবেন, নোট করে স্ক্রিনশট মারবেন, স্ক্রিনশট মেরে এগুলোকে গ্রুপে আপ করবেন, মনে থাকবে। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট বুঝতে পারছেন। জি। অ্যাসাইনমেন্ট কি থাকবে, প্রত্যেকটা টুল কে এভাবে মার্ক করবেন, কোনটার কি নাম এটা জানবেন, কোনটার কি নাম সেটা জানবেন। এরপর হচ্ছে কোনটার কতটুকু কাজ, এটা তো আমি নেক্সট ক্লাসে দেখা দিব, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাসে ডাইরেক্টলি বিভিন্ন প্রকার ডিজাইনে চলে যাব, সাথে আমরা কিভাবে বিভিন্ন কোন টুলস দিয়ে কি কাজ করতে পারে আমরা এগুলোও জানবো।